আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিভা ফলোয়ার্স অ্যাপের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। তো আমরা নিভা ফলোয়ার্স অ্যাপে কাজ করার সময় অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আজকের ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলেই আপনারা সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, প্রথমে নিভা ফলোয়ার্স অ্যাপে চলে যাবেন। অ্যাপে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন একটা পেজ শো করছে। এখানে লেখা আছে ওপেন ইনস্টাগ্রাম। দেখেন আরেকটা সমস্যা দেখাই, এখানে দেখেন লগ ইন বাই ওয়েব। তো এইরকম দুই ধরনের লেখা আসলে আপনারা কিভাবে সমস্যার সমাধান করবেন। তো এইটা জানার আগে প্রথমে আমাদের জানতে হবে এই সমস্যাগুলো কেন হয়। তো এই সমস্যাগুলো এই কারণে হয়, যখন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে যখন নিভা ফলোয়ার্স অ্যাপে অ্যাড করেন, তখন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেলে নিভা ফলোয়ার্স অ্যাপে যখন আপনি কয়েন স্টার্ট করবেন, মাইনিং করা শুরু করবেন, বা যখন আপনি কয়েন ট্রান্সফার করা শুরু করবেন, তখন আপনাদের এই দুই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য কি করতে হবে? তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে যাওয়ার পরে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করে নেবেন বরাবরের মতোই। তো অ্যাকাউন্ট করাটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না। দেখেন আমি এখানে একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিছি। তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা দেখাইলাম না, দেখাইলে ভিডিওটা অনেক আবার লং হয়ে যাবে, এই জন্য আমি দেখানো পজ করে রাখছিলাম। তো আপনারা কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। তো খুলে নেওয়ার পরে আপনাদের যে আইডিতে সমস্যাটা দেখা দিচ্ছে সেই আইডিতে চলে যাবেন, মানে নিভা ফলোয়ার্স অ্যাপে চলে যাবেন। অ্যাপে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে এই উপরের দিকে দেখেন প্রোফাইল আইকন দেখা যাইতেছে, তো এইটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে এই আইডিটা যেটা আছে, এই যে নিচের দিকে দেখেন ডিলিট অপশন আছে, তো এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর ডিলিট অপশনে চাপ দিবেন। ডিলিট অপশনে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা বরাবরের মতোই আইডিটা লগ ইন করে নেবেন, যেটা আপনারা নতুন খুলছেন আর কি। তো আমি আইডিটা লগ ইন করে নিচ্ছি। দেখেন অনেকের এরকম সিকিউরিটি কোড আসতে পারে। তো এই কোডটা আপনারা কোথায় পাবেন? এই কোডটা আপনারা আপনাদের যে জিমেইল দিয়ে খুলছেন সেই জিমেইলে চলে যাবেন। জিমেইলে দেখেন এখানে আমার কোড চলে আসছে, দেখেন 255499। কোডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিবেন, আইডি লগ ইন হয়ে যাবে। দেখেন আইডি চলে আসছে। তো আইডিটা আসার পরে আপনারা কি করবেন, এইখান থেকে দেখেন এই যে রোবটের যে মাথাটা আছে, এই মাথার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে স্টার্টে চাপ দিবেন। স্টার্টে চাপ দিয়ে প্রোফাইলটা চেঞ্জ করে নেবেন। দেখেন চেঞ্জ প্রোফাইলে চাপ দিবেন। চেঞ্জ প্রোফাইলে চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে দেখেন উপরের দিকে লেখা আসবে, দেখেন লেখা আসছে প্রোফাইল আপডেট সাকসেসফুলি। এরকম আসলে আপনারা মনে করবেন যে আপনার প্রোফাইলটা সাকসেসফুলি হয়ে গেছে আপডেট করা। তো তারপরে আপনারা কি করবেন, দেখেন এইখানে স্টার্ট দিলে, এই যে স্টার্টে আবার ক্লিক করলে দেখেন এখানে কয়েনটা আবার বাড়া শুরু হয়ে যাবে। দেখেন কয়েনটা বাড়া শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনারা সমস্যাগুলো সমাধান করবেন। যাদের এই সমস্যাগুলো দেখা দিবে তারা নতুন করে ইনস্টাগ্রাম আইডি খুলে অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।